मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। यशो देहि दिशो जहि। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা। মহালয়া, ঠিক এই মহালয়া মানেই কিন্তু বাঙালির এক আবেগ, তাই না? ঠিক শুনেছেন। হ্যাঁ, মহালয়া মানেই ঠিক আমাদের কিন্তু কুমোরটুলির কথাই প্রথমে মাথায় চলে আসে। কুমোরটুলিতে সেই ঠাকুর তৈরি হওয়া, আর ঠিক এই মহালয়ার থেকেই কিন্তু আমাদের বাঙালির কিন্তু পুজো শুরু। সে হয়তো বাঙালির পুজো আমরা ঠিক 5 দিনের বলি, অর্থাৎ ষষ্ঠীর থেকে আমাদের দশমী, কিন্তু ঠিক এই বাঙালির দুর্গাপুজো কিন্তু মহালয়ার থেকেই কিন্তু শুরু, তাই না? এই যে কুমোরটুলিতে এই যে আবেগ, মায়ের আজকে যে চক্ষুদান হচ্ছে, এই দিয়েই কিন্তু মায়ের আমাদের এই মর্তে কিন্তু আগমন। মা বছরে হয়তো প্রত্যেক দিনই কিন্তু আসার চেষ্টা করেন, কিন্তু সেটা কোথায় থাকেন না, আমাদের হৃদয়ও বাসিনী, ঠিক আছে? আমাদের মৃন্ময় রূপে কিন্তু এই কয়েকটা দিনই মা কিন্তু আমাদের পুজো নিচ্ছেন। ঠিক এই পুজোর আবেগ নিয়েই কিন্তু আমাদের এই পুজোটা শুরু হচ্ছে, কলকাতার পুজো। তো ঠিক এই যে কলকাতার পুজো যে আমাদের শুরু হয়ে যাচ্ছে, তার কিন্তু আবেগের মধ্যেই কিন্তু আমাদের একটা সুন্দর পুজো কিন্তু এক বাড়িতে। হ্যাঁ, ঠিক এটাকে আমরা বনেদি বাড়ি হিসাবে কিন্তু অপেক্ষা দিতে পারি না, কিন্তু তাও এই বনেদি বাড়ি না বললেও তাকে কিন্তু একটা সুন্দর একটা উপাধি আমরা দিতে পারি না। ঠিক এই বাড়িতেই কিন্তু আমাদের হয় আমাদের খুব জাগ্রত একটা মায়ের দুর্গা পুজো, ঠিক আছে? সেই বাড়িটি হলো রায় দুর্গা বাড়ি। আচ্ছা, এই যে রায় দুর্গা বাড়ি আপনারা শুনেছেনই। ঠিক এদের পরিবারের এখন আমি তাদের কিন্তু একটা জেনারেশন, কি নাম না, আমার নাম কিন্তু নীলাঞ্জন রায়, ঠিক আছে? আমার বাবার নাম বিষ্ণু রায়। আর ঠিক আমি নিজের ঠাকুর দাদা অর্থাৎ কালীপদ রায় থেকে শুনেছিলাম যে আমাদের এই দুর্গা পুজোটা কিন্তু শুরু হয়েছিল আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগে। তার প্রায় ধরা যাচ্ছে তার 3 থেকে 4 জেনারেশন আগের থেকে কিন্তু এই পুজোটা চলে আসছে। এবার যেটা ভাবার বিষয়, ঠিক আছে, এই পুজোটা যখন আমার বাবা বা তাদের যারা ভাইরা আছে, যখন তারা কলকাতা থেকে মানে অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে যখন কলকাতায় ফিরে আসলেন, তখন কিন্তু এই সেই পুজোটা কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছিল, লুপ্ত হয়েছিল। কিন্তু ছোটোবেলা থেকে আমার বেশ ইচ্ছা ছিল এই যে গল্পটা, ঠিক আছে, আমি নিজের ঠাকুরদার থেকে শুনেছিলাম, উনি যদিও বা এখন সশরীরে নেই। তো এই গল্পটা শোনার পরে নিজের একটা খুব ইচ্ছা হয়েছিল যে বাড়িতে আবার জন্য সেই পুজোটা শুরু হোক। তো লাস্ট কিছু বছর ধরে আমি বাড়িটা যতটুকু আমি ক্ষমতা হয়, সক্ষমতা যতটুকু মা দিয়েছেন মায়ের কৃপায়, আমি কিন্তু সেই পুজোটাকে আবারও শুরু করেছি। তাই এই বছর এক্স্যাক্টলি আমাদের আকর্ষণ হলো গিয়ে যে মায়ের আমাদের কিন্তু নতুন বিগ্রহ আসছে, আর নতুন বিগ্রহের ওপরেই কিন্তু আমাদের প্রাণ প্রতিষ্ঠা করে কিন্তু তার ওপরেই পুজো চলছে। এবার এখানে আকর্ষণীয় বিশেষ বা আমাদের আকর্ষণীয় ব্যাপারগুলো কি আমাদের এই পুজোর না, এখানে আমাদের প্রথমে এই পুজোটা শুরু হয় এক্স্যাক্টলি গঙ্গা পুজো দিয়ে। মা গঙ্গাকে আমরা কিন্তু ঠিক আহ্বান দিয়ে আমরা কিন্তু এই পুজোটাকে শুরু করি, যেরকম এই ভিডিওতে আপনারা দেখবেনও। মা গঙ্গাকে এক্স্যাক্টলি কিন্তু পুজো করে কিন্তু আমরা এক্স্যাক্টলি ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম।
এক্স্যাক্টলি এই বছর আমি যেটা করলাম সেটা হলো কি, আমাদের প্রত্যেক বছরই যদিও আমি তাই করে থাকি, বাগবাজারের বাগবাজারের মায়ের ঘাট রামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এই পুজোটা চলে। ঠিক আছে, চেষ্টা করি, চলে তো আমি বলতে পারি না, এক্স্যাক্টলি আমরা চেষ্টা করি। তো আমার ইচ্ছা যে সবাইরা কিন্তু এই যে আমাদের যে শক্তির আরাধনা, অর্থাৎ সাক্ষাৎ মা দুর্গা, বা বলতে পারি সাক্ষাৎ যিনি আমাদের ভবতারিণী, বা বলতে পারি সাক্ষাৎ যে জগদ্ধাত্রী, তারই কিন্তু এই পুজোর আগমনে কিন্তু আপনাদের নিমন্ত্রণও থাকলো।